আল্লাহর ওলি যখন গেছেন দেখার জন্য, পানির জন্য লোকটা বলতেছে আমারে পানি দাও। কে দাও? পানি। তো যেই মুহূর্তে পানিটা পান করবো মুখের কাছে নেওয়া হয়েছে, ওই টাইমে শেষ। আল্লাহর ওলির মনের মধ্যে একটু কষ্ট লাগছে, বলে একটু বাড়াই দেন, জোরে দিলে তো নেয় না দেখি, আর একটু রিল্যাক্স করে দেন। আল্লাহর ওলির মনের মধ্যে একটু কষ্ট, একজন ইমানদার সে মারা যাবে, আর এই মুহূর্তে আল্লাহ পাক তারে একটা গ্লাস পানি পান করার সুযোগ দিলেন না। কারণটা কি? মনের মধ্যে কষ্ট না? ইমানদারের পক্ষে ইমানদার থাকে না? কথা বলেন ঠিক কিনা? কত হাজার মাইল দূরে ফিলিস্তিনের মুসলমানে মায়ের খায়, আর বাংলাদেশের মুসলমান যায় নামাজে কান্দা চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়, ঠিক কিনা? তার কারণ ইমানের মহব্বত। কথা বলেন কিসের মহব্বত? ইমানের। কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য পাগল পারা হয়ে কাঁদবেন। আল্লাহ আসমান জমিনের মালিক, ও আমার আল্লাহ, আজকের হাসরের ময়দানে আমার চাচা আবু তালিব রে আমি দেখব না, আমার চাচা আবু লাহাব রে দেখব না, আমার বংশের মানুষদের আমি দেখব না। আল্লাহ গো, সুদূর ওই বাংলাদেশের মুসলমান যাদের সাথে আমার বংশের কোনো মিল নাই, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, যাদের সাথে আমার ভাষার সম্পর্ক নাই আল্লাহ, কিন্তু তাদের সাথে আমার ঈমানের সম্পর্ক। তোমারে আমিও মানি, তারাও মানে, আমারে তারা রাসূল মানে, আমি তাদের উম্মত মানি। ওই সম্পর্কের কারণে চাচা আবু লাহাব আর আবু তালেব রে ফালাইয়া ফাইলগার মুসলমানদের ঈমান থাকার কারণে আমি নবী তাদের জন্য জান্নাতের ব্যাপারে সুপারিশ করলাম। নবীর সাথে কি আমরা রক্ত সম্পর্ক আছে নাকি? ভাষার সম্পর্ক আছে, ভাষা ওনার আরবি, আমরা বাংলা। দুই দলে কথা বলতে মাঝখানে একজন দুভাষী লাগে, ঠিক নেই? সম্পর্ক কি? ইমানের। কিসের? ইমানের। ওই মুসলমান আল্লাহর ওলি ওনার মৃত্যুর অবস্থা দেখে কয় আল্লাহ বুঝলাম না, এক গ্লাস পানি চাইলো মাত্র। কয় গ্লাস পানি চাইছে? এক গ্লাস পানি চাইছে, এক গ্লাস পানি পান করতে পারলো না। ও আল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না। এইভাবে এক সপ্তাহ পর্যন্ত উনি চিন্তা করতেছে। এক সপ্তাহ পরে একটা বেঈমানের মৃত্যুর সময় আছে ওনার বাড়ির পাশে, হের চক্রার চলতেছে, আর পাশাপাশি হিসাবে পাড়া প্রতিবেশী হিসাবে হক আদায় করার জন্য উনিও দেখতে গেছে। হক আছে তো, ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কুন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি জারিকা আলাইকা হাক্কুন। স্বামী স্ত্রীর হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, শরীরেরও হক আছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? দেখতে গেছেন। এই লোকের কাছে যাওয়ার পরে গিয়া দেখেন তার চক্রাত শুরু হয়েছে। হ্যাঁ গো, আমি আঙ্গুর খাইতাম। কিতা খাইতো? আব্বা আঙ্গুর তখন নাই, এখন তো মৌসুম নাই। আর কিচ্ছু খাইতানি? দুধ আনি, কয় না আঙ্গুর খাইতাম। আব্বা আর কিচ্ছু কয় না আঙ্গুর। বুড়া মানুষ তো, এটা আঙ্গুর যে শুরু করছে আর কিচ্ছু মানে না। একবারে বুড়া যারা এরা আর একবারে শিশু বাচ্চা, এই দুই দলে বুঝানি যায় না। বাদশা হইলেও বুঝাইতে পারে না। কথা ঠিক না? সব বুড়া হইছেন না তো, বুড়া হইলে বুঝবেন। একবারে যারা বেশি বুড়োই জায়গা, এরা যেটা কইব ওইটা ওই, আপনার কথা আর মানতো না। মানলে মানবে, না মানলে নাই, আমি যা খুশি তা ওই। আর শিশু বাচ্চারা কইবে আসমানের সান দাও, কেমনে দিবা এটা তুমি জানো, দেওয়ানি লাগবো, ঠিক না? আরে মোল্লা জীবন রহমতুল্লাহ আলী এক বাদশার কাছে কথা বলছিলেন যে শিশু বাচ্চারে বুঝ দেওয়ান যায় না, কেউ বুঝ দিতে পারে না। বাদশাকে কও কি শিশু বাচ্চার কি চাইব? আর আমি একটা বাদশা। আরে কোন কি? আমি কইছি ঠিক হই, আপনি বাদশা হইল শিশু বাচ্চার চাহিদা পূরণ করতে পারবেন না। কথা হইলে তুমি পরীক্ষা করো, শিশু বাচ্চা আনো। মোল্লা জীবন কয় শিশু বাচ্চা দরকার নেই, আমি নিজে কয়েক মিনিটের লাগি শিশু বাচ্চা হইলাম, আমি চাহিদা ফেস করি, আপনি পুরা করেন। কয় ঠিক আছে। উনি কান্দে, হ্যাঁ হ্যাঁ।
কেন কান্দ? আমার একটা গুড়া কিনা দেন, একটা গুড়া কিনা দেন। গুড়া? রাজা রাস্তা বলতে কে লাল বাহাদুর একটা গুড়া দিছে না, খুশি একটু হরে। হ্যাঁ হ্যাঁ, আবার কান্দে। আবার কান্দ কেন? একটা কলসি কিনা দেন, একটা কলসি। কলসি? এলামেনের কলসি না, একটা স্বর্ণের কলসি এনে দেবো। স্বর্ণের কলসি দিছে না। এখন হ্যাঁ হ্যাঁ, আবার কান্দে। কি আবার কান্দ কেন? গুড়াডারে কলসির ভিতরে ঢুকায় দেন, গুড়াডারে কলসির ভিতরে বইরা দেন। বাদশা কয় আমার বাঘও পারতো না। আপনারা কি বলেন? কলসির যে ছোট মুখ, এই ছোট মুখে দিয়া গুড়া ঢুকবো নি? ওই যে কইছিল শিশু বাচ্চার চাহিদা কেউ পূরণ করতে পারে না, দেখা দিছে। ঠিক কিনা বলেন? বেটা কো আঙ্গুর খাইতাম, ফুতে কো দুধ খাইলাও, কমলা খাইলাও, কয় না আঙ্গুর খাইতাম। আঙ্গুর হয়তো কই নন সিজন, সিজন নাই। ফাঁসের বাড়ির এক লোক সৌদি আরব থেকে, বিদেশ থেকে আইছে। হে লোকে তার মা বাপ তার ফ্যামিলির জন্য কিছু আঙ্গুর লুইয়েছে। কেন? কোল্ড স্টোর থেকে বাড়িয়েছে, অনেক দাম দিয়া কিনা লুইয়েছে। বাড়ির যখন আইছে, আইয়া শুনছে তার ফাঁসের বাড়ির এক হিন্দু বেটা, বেঈমান বেটা, হ্যাঁ, তার চক্রাত শুরু হয়েছে। কয়তে চাচা তো আমার ছোট গেলে কুলো উলো লইছে, চাচার একটু দীক্ষাই। চাচারে দেখার জন্য আইছে বাড়িতে। বাড়িতে আসার পরে আইয়া দেখে চাচা আঙ্গুর খাইতো চায়, আর হেও আঙ্গুরটা লুই আইছে। কয় চাচা নেন। একটা একটা কইরা যতটা আঙ্গুর আনছিল সবটি খাইয়া যখন শেষ, তখন শেষ, মারা গেছে। আল্লাহর ওলি কো, ও আল্লাহ, এক সপ্তাহ আগে মুসলমানরা এক গ্লাস পানি খাইবার সুযোগ দিলাই না, লুইয়া গেলে। আর এক সপ্তাহ পরে বেঈমানের বাচ্চা, বেঈমান রে মারলা তো পুরা আঙ্গুর। এও সৌদি আরবের পবিত্র জায়গার আঙ্গুর খাওয়াইয়া মারলায়। ব্যাপারটা তো বুঝলাম না, রহস্য। আল্লাহর ওলি ঘুমাইছে, রাতের বেলা আল্লাহর ওলি স্বপ্নে দেখি আল্লাহ পাকের সাক্ষাৎ। আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ বেঈমান লোকটারে এমন ভাবে আঙ্গুর খাওয়ায় আমার লাশ, সৌদি আরবের আঙ্গুর খাওয়াইলা, কিন্তু ইমানদার রে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিলা না। আল্লাহ জবাব দিলেন, ও আমার ওলি, ও আমার বন্ধু, ইমানদারের একটা বড় গুনাহ বাকি রয়ে গিয়েছিল, যেই গুনার জন্য সে কোনো তওবা করতে পারে নাই। তওবা ছাড়া যদি এই মুহূর্তে সে মারা যায়, ওই গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে। রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি, তাদের শরীরের বেমারের কারণে, তাদের মুসিবতের কারণে, তাদের কোনো কষ্টের কারণে আমি আল্লাহ তাদের জীবনের বড় বড় গুনাহ মাফ করে দেই, জাহান্নাম থেকে তাদের মুক্তির ব্যবস্থা করে দেই। হাদিসে পরিষ্কার আছে, উম্মতে মুহাম্মদীরা মাথা ব্যথা হইলেও বড় বড় গুনাহ মাফ হয়। এরে আমার বন্ধু, এরে আমার ওলি, আমার ওই বান্দা যে আমার কাছে পানি চাইছে, ওই পানিটা না দেওয়ার কারণে তার যে কষ্টটা হয়েছে, ওই কষ্টের কারণে আমি আল্লাহ তার জীবনের বড় গুনাহ মাফ করে দিলাম। কারণ এখন পানি পাইলেও মারা যাইত, পানি না পাইলেও তো মারা যাইত। সামান্য কষ্ট দিয়া তারে মারলাম ঠিকই, কিন্তু তার গুনাহ মাফ করে তারে জান্নাতি বানিয়ে দিলাম। মুসলমানের প্রতি আল্লাহর দয়া। হাদিসে পরিষ্কার আছে, আপনার গায়ে যদি জ্বর উঠে, মাথা ব্যথা হয়, চোখ উঠে, উষ্টা খেয়া যদি পড়েন, তাহলে বড় বড় গুনাহ মাফ। আর যদি আরো বড় রোগ হয় তা আরো বড় গুনাহ মাফ। ক্যান্সার যদি হয়, আলসার যদি হয়, পরিষ্কার হাদিসে আছে। সবটি হাদিসের এবারত করলে তো সময় নষ্ট হয়ে যাবে বেশি, পরিষ্কার লেখা আছে। এগুলি আমরা ফরসিও ভরাইও, কাজেই এখানে কোনো দুই নম্বরই নাই, এগুলি পরিষ্কার। তাহলে বলেন, পানির পেছে ধরলে পানি না পাইলে কষ্ট হয়নি? এই কষ্টের কারণে গুনাহ মাফ হওয়ার কথা নি না, কথা না? এটা হলো আল্লাহর হিকমত। ওই বেঈমান রে যে আমি আঙ্গুর খাওয়াই মারলাম, তার কারণ কি জানো? বেঈমানে যারা
যারা নাফরমান বেঈমান ইহুদি খ্রিস্টান যারা ঈমান নাই গায়রুল্লাহর বিশ্বাসী তারাও যদি কোনো ভালো কাজ দুনিয়াতে করে তার প্রতিদানটাও আমি আল্লাহ দেই, কারণ আমি আল্লাহ জালেম না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার প্রতি কখনো জুলুম করেন না, আল্লাহ জালেম নন, দুনিয়াতেও না পরকালেও না। এখন যে কিছু কিছু বেঈমানেরা স্কুল বানায় দেয়, রাস্তাঘাট বানায় দেয়, কালভার্ট বানায় দেয়, ব্রিজ বানায় দেয়, এটা নিশ্চয় একটা ভালো কাজ, তার ভালো কাজের একটা বদলা সে পাওয়া দরকার। কিন্তু মইরা গেলে গা যেহেতু তার ঈমান নাই, সে গায়রুল্লাহর বিশ্বাসী, তারা তো জান্নাত দিয়া বদলা দেওয়া সম্ভব না। মরণের টাইমে আঙ্গুর চাইছে, আমি আল্লাহ তার একটা ভালো কাজের বদলা দেওয়া বাকি রইছিল, আমি আঙ্গুর খাওয়াইয়া ওই ভালো কাজের বদলা দিলাম, আর চিরদিনের জন্য জাহান্নামী বানিয়ে লইয়া গেলাম। সুবহানাল্লাহ বলেন। রহস্য বুঝছেন নি? তাহলে কোনো বেঈমান যদি হয় সে যদি ভালো কাজ করে, ভালো কাজের বদলা দুনিয়াতে পাবে, পরকালে পাবে না। ইমানদারে অনেক খারাপ কাজও করতে পারে, কিন্তু তার ইমান যদি লা শারিক থাকে, শিরিক মুক্ত থাকে, তার শিরিক মুক্ত ইমানের কারণে গুনাহ পরিমাণ জাহান্নামে চললেও একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।